কবুতর পালনের জন্য তো ঘর তো অবশ্যই বানাতে হবে। ঘরের মাপ হচ্ছে মানে স্কোয়ার দিছি, সেটা হচ্ছে 10 ইঞ্চি 10 ইঞ্চি। একটু ছোট হলে পরে ওইটা মানে কবুতর ভালো স্বাচ্ছন্দ্য বোধ করে না। আমি কবুতর পালন শুরু করছি যে লকডাউনের মধ্যে থেকে, প্রায় 2-2.5 বছরের মতন হবে। তো প্রথম দেশি দিয়ে শুরু করছিলাম, তারপরে আস্তে আস্তে দেখলাম যে না, ভালোই তো, ভালো লাগে আর এটা পারবো। তারপরে আস্তে আস্তে মানে ফ্যান্সির দিকে মানে করছি। তারপরে আস্তে আস্তে ফ্যান্সি কবুতর, দেশি কবুতরের পাশাপাশিতে চলছে। এতে দেখা যাচ্ছে যে মানে এদের সঙ্গে যখন আসা যায় মনটাও ভালো থাকে, আবার আমার মানে কিছু টাকা ইনকামেরও একটা পথ হয়েছে। বর্তমানে আমার কবুতর 100 জোড়ার মতন আছে আর কি, কাছাকাছি, দেশি ফ্যান্সি মিলে। কবুতর পালনের জন্য তো ঘর তো অবশ্যই বানাতে হবে। ঘরের মাপ হচ্ছে মানে স্কোয়ার দিছি, সেটা হচ্ছে 10 ইঞ্চি 10 ইঞ্চি। একটু ছোট হলে পরে ওইটা মানে কবুতর ভালো স্বাচ্ছন্দ্য বোধ করে না, যার কারণে একটু মাপ ভালো সাইজের ঘর করতে হয়। আর এদেরকে মানে যত্নের বিষয়ে কিছু সাবধানতা অবলম্বন করলেই চলে। যেমন বাইরে যাতে না বের হতে পারে, এতে যেমন আপনার কবুতরটা সুস্থ থাকবে, তেমন আপনার কবুতর হারানোরও থাকবে না। আর অন্য কবুতর আসলে পরে তো মানে রোগ নিয়েও আসতে পারে, যার কারণে আবদ্ধ করে পালাটাই প্রত্যেকটা খামারের জন্য উচিত। এতে দেখা যাচ্ছে যে কিছু হয়তো খাবার বেশি লাগে, এতে ওই রোগ বা আদার্স অন্য অন্য যেগুলো মানে কবুতর চলে যাওয়া বা অন্য জায়গায় গেলে পরে দেখা যাচ্ছে বিষ দিয়ে মারে দেয়, এগুলো হয় না। আমার আছে সিলা আছে, রোটন আছে, তারপরে ম্যাকপাই আছে, গিরিবাজ আছে, ঘিয়া চন্দন, সোয়া চন্দন আছে, তারপরে কিং আছে, ফেন্সি কবুতরের মধ্যে কিং, সিরাজি, বোম্বাই আছে 3 ধরনের। তারপরে আছে আপনার ঝর্ণা শাটিং, কোকা, এইগুলা। রোগবালায় আসলে প্রথমেই হয়েছিল, তারপরে আর রোগবালায় তো হয় নাই। প্রথমে বুঝতে না পারার কারণে কিছু বাজার থেকে সংগ্রহ করছিলাম, যার কারণে দেখা যাচ্ছে যে প্রথমের এইগুলো প্রায় অর্ধেকই আমার নষ্ট হয়ে গেছিলো। তারপরে আস্তে আস্তে বুঝতে পারছি, পরে আর ওই আমি বাজার থেকে নিই নাই। আর মানে ওষুধপাতি ঠিক মতনই আমি ডোজগুলো পুরো করি, কাভার করি। রানীক্ষেতের টিকা দেওয়া হয়, তারপরে ঠান্ডা বা কৃমিনাশক, এগুলো আর কি চলমান মানে নিয়মতান্ত্রিকভাবেই দিই। হ্যাঁ, কবুতর পালন করলে আসলে যদি একজন মানুষ যদি পেশা হিসাবে নেয়, এ থেকে মানে তার মানে চলে যাবে, অবশ্যই ভালোই লাভ হয়। আর যদি মনে করেন যে সেভাবে না নেয়, তাহলে তো কোনো তাতেই সাফল্যতা হয় না। এখন যদি সেইভাবে নেয়, কিছু ফেন্সি তো উঠালো, প্রথমে দেশি কবুতর তো বাচ্চা এখন 200 টাকা জোড়া হলেই, যদি ভালো সাইজের হয় তাহলে আমার বাচ্চা বাজারে যা বিক্রি করতে হয় না, এখানেই দেখা যাচ্ছে ব্যাপারীরা আসে। এখন একটু খাদ্যের দাম বেড়ে গেছে, তো যার কারণে একটু লাভ কম হচ্ছে, কিন্তু লাভ হয় মোটামুটি। যদি পেশা হিসাবে নেয়, সেভাবে যদি করে, অবশ্যই তার অভাব হবে না। নতুন করে শুরু করলে দেশি দিয়েই শুরু করা উচিত, কারণ দেশি যদি কোনো মানে হয়, তাহলে ওর বেশি টাকা লস হবে না। এনে কিছু জানার বিষয় আছে।
হাত আন্দাজে যদি সে অনেক কবুতারি করে তাহলে সে মানে লাভ করতে পারবে না, আর ওই রোগ শোকে বা এ হয় মনটাই ভেঙে যাবে। খাবার তো কবুতরের আসলে আমি 2 বেলা খাবার দিই, সকালে আর বিকালে প্রয়োজন অনুযায়ী, সবসময় খাবার দিয়ে রাখা লাগে না। আর খাবারের মধ্যে আমি গম তো থাকেই, মাঝে মধ্যে ধান দিই, সরষা দিই মাঝে মধ্যে, তারপরে যে ড্রাবড়ি দিই, মসুর দিই, ভুট্টা দিই, এইগুলা দেশির সাথে পালা যায় সেইগুলি পালা হয়, যেমন রোটন, ওই শিলা, গিরিবাজ, ঘেয়াচন্দন, সোয়াচন্দন, কোকা, এইগুলা পালা যায়। আবার সিরাজিও পালা যায় দেশির সাথে। হ্যাঁ, কষার সম্ভাবনা তো থাকে যদি জোড়া না নেয়, ওইগুলো জোড়া খাঁচা থেকে করে দিতে হয়, দিলে পারে আর কষার সম্ভাবনা থাকে না। দর্শকদের উদ্দেশ্যে বলা, যদি সে পেশা হিসাবে নেয় এখান থেকে আলহামদুলিল্লাহ অবশ্যই তাদের ইনকামের সুযোগ রয়েছে। আর এখন থেকেই শুরু করতে পারে, দেরি কেন, এখন থেকেই শুরু করতে পারে। দেশি কবুতর দিয়ে শুরু করে যখন সে বুঝবে যে হ্যাঁ আমি ফ্যান্সি কবুতর পারবো, তখন আস্তে আস্তে একবারে না করে আস্তে আস্তে সে করতে পারে। পালতে চান বা আগ্রহী হন, আমার সাজেশন থাকবে বাজার থেকে না নিয়ে সস্তার জিনিস। আর বাজারে অনেক রোগবালাই থাকে, রানীক্ষেত অনেক জাতীয় ঠান্ডা থাকে বা ওই অসুস্থ কবুতরগুলি বেছে ফেলে। আর বাজারের কবুতর তো নিলে পারে আপনার মনটাই নষ্ট হয়ে যাবে, যখন একটা শখের জিনিস মারা যাবে। তো আমার থেকেই নেওয়া লাগবে এমন নয়, যে কোনো খামার থেকে আপনি সংগ্রহ করতে পারেন। একটু দাম যদি বেশি হয় তাহলে দেখা যাবে যে আপনার প্রথমে ঠকবেন না। আর আমার থেকে যদি নেন, আমি সকল দেশি, ফেন্সি, গিরিবাজ সকল কবুতরই আমি বিক্রি করি, বাচ্চা প্লাস অ্যাডাল্ট।